আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খুব বেশি গরম ঈদেশ, আর গরমেও খুব অবস্থা খারাপ। আপনার কোনো কোনো জায়গা তো 40 আর 38, 36 ই কদিন সারা ইউরোপে ওয়েদার প্রবলেম, হাই রেড অ্যালার্ট। বেসিকলি ঘরের সামনে পার্ক আছে, পার্কের সামনে আইছি, আইয়া একটু বাতাস লাগে, খুব ভালো বাতাস লাগে পার্কের সামনে আইয়া। বিষয়টা হইল গিয়া লাইব আবার অর্থ হইল গিয়া আপনার লাইব আবার অর্থ হইল গিয়া আমরা সিলেটর সেও জানই না যে আমরা শাহজালাল অত বড় বড় ঘটনা ঘটের 700 বছর ধরে আইবুখানেও পারছই না, বাংলাদেশ সরকার হওয়ার পরেও পারছই না টান টানডে কুন্তা করা তাদের বড় বড় মাত্রা আইয়া লাইব। এবং কি এখানেও বিভিন্ন দলের মানুষ, খালি এক দল নাই, বিভিন্ন দলের মানুষ, আওয়ামী লীগ, বিএনপি আর বিভিন্ন দলের মানুষ আছেন তারার পক্ষে সাফাই গাইরা। আরও যে আমরা দেশের বাটফার সাংবাদিকও হল আছেন, সাংবাদিকও হলেও সাফাই গাইরা তারার পক্ষ দিরা, কিছু কিছু 100 থেকে 500 থেকে অত্যন্ত তারার পক্ষ লইরা। তো বেসিকলি আমরা এমন এক জাতি 500 টাকা 1000 টাকা পাইলে শান্তি হয়ে যায়, মুখ বন্ধ হইলে, কিন্তু এই জিনিসটা করার কারণে যে আমরা ভবিষ্যৎ প্রজন্ম এবং বহুত বড় ক্ষতিয়া দাঁড়ার ইকান কেউ দেখে না। আজ 2-3 দিন হয়ে গেল 17 লাখ, 3 দিনে 17 লাখ কত হাজার সামথিং পাইছে তারা এই ডিসি যাওয়ার আগে। ডিসি তো অন্য জায়গা থেকে আইসে বিচারা, চাকরি করিয়া চাকরির সুবাদে আইসে আবার গেছে কি। আমরা লজ্জা লাগে যখন আমরা লোকেল কেউ যদি হয় যে আমরা জানা নাই ডিসি সাহেবে আমরা চোখ মুখ খুলিয়া গেছেন, তে তো আপনার জন্মও সিলেট নাই, তা আপনার বংশর জন্মও সিলেট নাই, আপনি অন্য কোনো জায়গা থেকে আইসেন। ডিসি সাহেব যখন অন্য জায়গা থেকে আইয়া আপনারে হইয়া দিলেই তো পারলো যে ইকানো ও বেজাল চলের, তার মানে আপনি এই সিলেটর নাই, আপনি অন্য ডিস্ট্রিক্টর। যে বা যারা জানের পয়সা খাইছে না, সৎ সাহস আছে, তারা প্রতিবাদ করে, কেউ স্বার্থর লাগে প্রতিবাদ করে আর কেউ বিনা স্বার্থে প্রতিবাদ করে। আমার প্রতিবাদ বিনা স্বার্থ, আমরা কোনো টাকা পয়সার দরকার না, দেশ কেউ 1 টাকা দিয়েও লাভ হইতো না, দেশের মন্ত্রী মিনিস্টারের বেতন এর থেকে বেশি বেতন আমরা, তাই আমরা আপনার দেশের টাকার লোভ ভরতাম কিতা লাগি। আমরা দেশের ভালো হইতো একটা চাই, বা দেশের গরিব থাকতো না, দেশ উন্নতি হইতো, বহির্বিশ্বে আমরা দেশের প্রতি বালা একটা নাম শুনতাম। দেশের সুদ ডাকাইত বাংলাদেশ শুনলে সরম, বিভিন্ন মিটিং গিয়া বইলে বাংলাদেশ শুনলে লজ্জা সরম, ইকটা আমরা পাইতাম না করি। আমরা সব প্রবাসী হলে আমরা দেশের লাগে মাতি, দেশের 2 নম্বরই হইলে মাতি, দেশের সাধারণ জনগণে বুঝে না। আর যারা চালাক আছে একটু, এরা সাধারণ জনগণের মাথা বেচিয়া তারা নিজে নিজে সাইন টাইন দিয়া না মাথা বেচিয়া খাইলায়, ওটা হইল গিয়া মেইন প্রবলেম। তো ইকটা থেকে আমরা বাড়িয়ে আইতে হইলে আমরা সাধারণ জনগণ, আগের মতো তো জনগণ নাই, আমি তো শুনি, আমি তো গেছি না, 2 যুগের উপরে গেছে দেশ, 3 যুগ হয়ে যায়, 2.5 যুগের উপরে আর হয়ে গেছে, আমি দেশও গেছি না। তাই আমরা তো অনেক মাসে মাতে আমরা মানুষের গেছে গিয়ে এখন চালু আছে, বহুত চালু আছে, আগর লাগান নাই, কিলা আগর লাগান নাই, আগর থেকে আরো বুকাও দেখা যায়। আর নাই এমনি বিত্রি চালাক, লোকাল চালাক, ইন্টারন্যাশনাল খিলাড়ি নাই, লোকাল চালাক, 500 টাকার চালাকি, 1000 টাকার চালাকি। বড় বড় যে গোয়াল মাছ যায় এইখান আর দেখইন না, বুঝছো নি, এমনি গিয়া খালি মাঠে গিয়া মাছ মারইন। অক্ট হইল গিয়া আমরা দেশের অবস্থা। থ্যাংক ইউ ফর ওয়াচিং আব্দুর রহমান ভাই। তো আমরা আসলে এগুলা থেকে বাড়িয়ে আইছি, ওই যে প্রতিবাদ হররা, যে বা যারা দলর যে কোনো যত মানুষের সাধারণ মানুষের প্রতিবাদ হররা, কিছু দলের মানুষের নিয়ে একটা দামা চাপা দিয়ে একটা পয়সা দিয়ে বন্ধ করে, যে জায়গার তারা মন্ত্রী মিনিস্টারের পয়সা দিয়ে বন্ধ করেছে, কিন্তু পয়সা ছাড়া কাম হয়েছে নি না, অত বছর তারা পয়সা ছাড়া কাম করছে নি না, ইখান হইলেও মানতাম না, আমরা তো সিলেটের হওয়া নানি। ইখানও তারা প্রত্যেক দলর, যে দল ক্ষমতার যায় প্রত্যেক দলর আর কিছু মানুষ আছে কিন্তু না দিলে না হইতো না, এরা তারা দিয়া চলে, বরাবর একটা হেল্প করে। আর কিছু ঠুকাই ঠাকাইরে তো দেয়ও, আর লিডার বিডারেও দেয়, মন্ত্রী মিনিস্টারও তারা চালায়, তারার পকেটের মন্ত্রী মিনিস্টারও থাকে, কারণ পয়সা আইতা করায়। মেইন জিনিস যেটা আমি কইতাম চাইলাম, যে দল ক্ষমতার যাইব, ইলেকশন খেলাইব, আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগ, বিএনপি গেলে বিএনপি, জামাত, সবরে তারা পয়সা দেয়, সবরে তারা হেল্প করে, বখাটে হলরে পয়সা দেয়। এখন আর কেউ মাতুন না। এখন দেখলাম সিলেটের মাঝে সর্বদলীয় সকল দলীয় তারার পক্ষ নয়, নিরপেক্ষ যে বা যারা আছে না, এরা নিঃস্বার্থভাবে তারার পক্ষ লর। কিন্তু তারা তো দলীয় যারা আছে এরা জানোই না যে এখানে ঘটনা চলে অত বছর ধরে। ওই যে হিসাব টেকা হয়েছে, আমরা চাই এই শাহজালালের হিসাবটা হইতো ওলা প্রত্যেক সপ্তাহে হিসাব হইতো পাবলিকের সম্মুখে, এই টেকাটা তো তারার বাপর খালি টেকা নাই,
পাবলিকের সম্মুখে হিসাব হইতো আর হিসাবের পরে এই টাকাটা সিলেটের উন্নয়ন খাতে বরাদ্দ হইতো কারণ সিলেট আওয়ামী লীগও গেছে বিএনপিও আইসইন এয়ারপোর্ট এই করে লিবা ইন্টারন্যাশনাল করে লিবা এই করে লিবা সেই করে লিবা কোনটা কথা পারতা না কারণ সিলেটর ছাবি কাটি হইল গিয়া কেন্দ্রীয় তেলমারিয়া সিলেটি লিডার হল চলেন সাহস নাই কেন্দ্রীয় করে বান্ধি আটকাইতা অথবা লন্ডন আমরা লাগান 2-4 জন বা আরও কিছু মানুষের কইতা বিদেশ পাই আইলে মন্ত্রী মিনিস্টার লইয়া আইব কিন্তু বান্ধি লিও অন্য জাতি লইয়াও বান্ধা যায় কিন্তু ই সাহস নাই সাহস হইল তেল মারিয়া নিজের ফায়দা হাসিল করা এই যে আওয়ামী লীগও যাওক আওয়ামী লীগ বিএনপি যাওক বিএনপি আরও যে দল যাইব হৌ দলও কেন্দ্রীয় তেল মারিয়া চলবো আমরা সিলেটের কোনো শক্তিশালী কোনো নেতা নাই আগে যারা আসলা আব্দুল সামাদ আজাদ সেনবাবু এরপরে আপনার হুমায়ুন রশিদ চৌধুরী দেওয়ান ফরিদ গাজী বাদে সাইফুর রহমান অর্থমন্ত্রী শাহ আহমেদ কিবরিয়া হেরা জেলা আসলা হিদাল্লা খান লিডার হল আর এখন কো নাই এখন কো জেলা লিডার হল আসেন কিন্তু ঢাকার শক্তিতে তেল মারিয়া চলেন তেল মারিয়া চলিয়া তারা ফায়দা উসুল করে তারা ইতাত নাই যে আপনার সিলেট গঙ্গে যাও কান না যাওক নদীখনন নাই এই শাহজালালের টাকা দিয়া চাইলে সিলেট প্রত্যেকটা এলাকায় সিলেট ডিস্ট্রিক্টের উন্নয়ন করা সম্ভব খেনে খাদি মহলে খাইতো শাহজালালের মাদ্রাসা মসজিদ মাদ্রাসাত খামো লাগুক তারা খেনে খাইতো গরু বাছুর এই সেই টাকা পয়সা শোনা দানা তারা গেছে কি তারা যেত যাওক এই টাকাটা শাহজালালও গেছে শাহজালালের খাজে লাগবে সিলেটের জনস্বার্থে খাজে লাগবে গরিব গরবায় ফাউক কয়টা খসি আর গরু জব হইলে আপনারা তারা গরিব গরবায় পায় না এখানেও একটা বড় সিন্ডিকেট পকেট মারির সিন্ডিকেট জুতাওয়ালার সিন্ডিকেট নমাজখানার সিন্ডিকেট টয়লেটর সিন্ডিকেট শাওয়ারর সিন্ডিকেট এখানে বড় একটা সিন্ডিকেট দীর্ঘদিন ধরেছে এই সিন্ডিকেটের সবে চান্দা পায় এর লাগে কেউ এই সিন্ডিকেটের পক্ষে কেউ মাতে না এইটা কোনোদিন মাথা হইব না হইতো না যুদ্ধ লাগবো এটা ঠিক নাই কিছু সংখ্যক মানুষ আপনার 360 আউলিয়া লইয়া ইয়া শাহজালাল সাহেবে যুদ্ধ করিয়া সিলেটে গরু গোবিন্দরে কিক আউট করিয়া জয় করতে পারছেন ইসলাম প্রচার করতে পারছেন তা আমরা 300-400-500 মানুষ দিয়াও এই যখন দুর্নীতিবাজ যখন আছে সবরে গণদুলাইয়ের সহিত এরারে পদতলিত করিয়া ইগুলো তো স্বাধীন করা সম্ভব আমি একজন দলিলাউকা আমি আইমু ইলা আমার লাগান হাজার হাজার মানুষ আইব যদি হাজার আয়ও হাজারের লগে কয়েক হাজার বড় বড় মাতারে একটু সাইজ করিলে তো সমাধান হয়ে যায় আর ভবিষ্যতে হইতো নাই কারণ আমরার দেশ কোনো সরকারে কেউরে উন্নতি করবার দিত নাই আর আমরার দেশের সরকার চলে পরের দেশের ইশারায় তাই আমরার দেশের সরকারে কিতা উন্নতি করে দিব কোনো দলে কোনোদিন সিলেটের উন্নতি করছে টুকটাক সিলেটের গ্যাস নিয়া সিলেটের বিভিন্ন জিনিস ফরেস্ট নিয়া চা নিয়া উন্নতি কিতা করছেন বিনিময়ে কিচ্ছু করছেন না সিলেটের গ্যাসে সারা বাংলাদেশের 90% চলে কোনটা করছেন না যত মন্ত্রী মিনিস্টার এইবার তেল মারিয়া এরার পিছে চলবা চলিয়া আপনার দেশ পরিচালনা করবা নিজের ফায়দা লুটবা দল ক্ষমতাতে গেলে কি বাকি যাবা বাকিয়া অন্য কোনো রাস্তা লই লিবা অক্টো তৈলগে আমরা দেশের পলিটিক্স দরগার ঠেকা এগুন ই সুর সুট্টা হলে না খাওয়াইয়া ইগুন দিয়ে সিলেটের উন্নয়ন করলে কিতা হয় ইগুন কিতা সরকারে নিবা কিনি বি কেয়ারফুল সরকারেও এগুন নিতে পারতা নাই ইগুন পাবলিকের সম্মুখে এগুন তোরে বিচার হিসাব করাওক আর হিসাবর পরে ইগুন উন্নয়ন করৌকা দরগার উন্নয়ন করৌকা এবং দরগার সমস্ত এক্সপেন্স পরে এগুন সিলেটের দরগার আশপাশে বাড়িঘর এই রাস্তাঘাট বিভিন্ন সরকারি বিভিন্ন প্রাইভেট রাস্তাঘাট বা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এগুলো ব্যবহার করা হোক আর নাই আমরা খার ব্যাংক করলাম আমরা সিলেটের মানুষই আমরা জানি না আমরা দরকার কোটি কোটি টাকা লেনদেন হয় অথচ আমরা জানি না ডিসি সারু আলমে জানেন তাইন কিনা করছেন তাই নাই চোখ মুখ খুলিয়া দিলাইছেন আপনারে আর আমরা কেউ আমরা জানি না আর আমরা যে পেটো খাইয়া অজম করায় যুগ যুগ ধরিয়া ইকান হইতে সরম লাগে আর এই কথা যে বা যারা কইব যে আমরা জানি না সারু আলমে আমরা চোখ মুখ খুলিয়া দিছেন তার মানে তুমি মানুষের জাত না কারণ হইল গিয়া তুমি খাইয়া এটা একটা অ্যাক্টিং করায় ছোটো দেশ এই দেশের মন্ত্রী মিনিস্টার তুমি যেটা অ্যাক্টিং করো না এখানে আমরা বার্তাই বইয়া বুঝতাম পারি দেশের মানুষে বুঝে না 500-1000 ভাইয়া শান্তি হয়ে যায় কিন্তু আমরা বার্তাকে পুরা ক্লিয়ার বুঝতাম পারি যে তুমি তাই বড় বড় দান মাররায় গরিবর ফেটল হাত মাররায় গরিবর ফেটল হাত যদি মারতায় না আজকে সিলেট গরিব থাকলো না এই সাজানোর টাকা দিয়ে সাফরানোর টাকা দিয়া সিলেট আর গরিব থাকলো না ও 700 টাকা থাকি দিলে সিলেট গরিব থাকলো না সিলেট সমস্ত বাংলাদেশের মানুষকে অন্য ইন্ডিয়া থেকে মানুষ ইয়া পর্যন্ত সাজালাল সাফরান টাকা পয়সা দান খয়রাত করে আর আমরা সবে মারিয়া খাই মন্ত্রী মিনিস্টার বা এই সেই আছে সবে মারিয়া খাই এটা তো উচিত না এটা তো খুব বাদ জিনিস করলাম আমরা আশা করি এগুলো একদিন না একদিন মহাযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে
যে বা যারা পয়সা পয়সা খাই এরা মরিয়ে যাইবা কোন হালতে এরা জান বাড়ইব জান খবর যাইব আজরাইলের মাধ্যমে এরা নিজেও হইতে পারতো না কিন্তু এই জিনিসটা বন্ধ না করার আগ পর্যন্ত একটা বিরাট আন্দোলন আগামীতে হইব আন্দোলনও সে ঠিক বা না ঠিক বা এখান নাই আর সরকার দলীয় যত নেতা মন্ত্রী মিনিস্টার আছেন বেসরকারি দলীয় যারা আছেন বিভিন্ন দলর এনতেন তো সিজন ফরে ফরে পাল্টি যায় ইখান যদি আমরা জনগণে বুঝতো তে এর আগে সেই স্কুল কলেজ মাদ্রাসার দায়িত্ব দেওয়া হইল না নে সুরর হিয়ালোর কাছে মুরগি বাকি দিয়া লাভ আছে নি সাধারণ মানুষের কাছে দৌকা এরপরে ইলেকশনের মাঝে আমরা দেশ প্রত্যেক দলের মানুষটা ভিতরে হারাই লাগে এইটা তো অন্য দেশের নাই আরে ভাই অন্য দেশের লোকে সিস্টেম মিলে তাল মিলে চলো মালয়েশিয়া আজকে বাঙালির থেকে চাকরি করে কিন্তু মালয়েশিয়া কত বড় উন্নতটা দেশ তার কত ভ্যালুয়েবল ফাস্টফুড আমরা আসেনি কোনো ব্যাংক এক পাসপোর্ট দিয়ে ইন্ডিয়ার বাংলাদেশ যাওয়া কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই পাসপোর্টের কারণ লইতে হলে 6 মাস লাগে 1 বছর লাগে মানুষের লইতে গেলে কোনো ইমপ্রুভমেন্ট নাই সব টেকা তো খাইয়া পাচার করিলাও এখনো জ্ঞান হইল না যে আমরা দেশের মানুষে টেকা পাচার করার পরে বিদেশে মারিয়া খাইলা এই টেকা আর ফিরিয়া দেশে লইয়াইতে পারতে নাই এখন পূর্বে যারা বিভিন্ন ধরনের জালিয়াতি জুফরামি করিয়া বিদেশ বাকছে বর্তমান যেবার যারা জালিয়াতি করার প্ল্যান করেন এরা অন্য প্ল্যানিং করেন আরে ভাই ফ্যামিলি প্ল্যানিং করায় ভিলেজ থাকি শহর প্ল্যানিং করায় উপজেলা প্ল্যানিং করায় ইন্টারন্যাশনাল প্ল্যানিং তো করায় না ইন্টারন্যাশনাল প্ল্যানিংয়ের জবাব দেবে কিলা বাগ্যে জায়গা হইব কিলা কিছু মানুষ বাগ্যে অভাবে গেছেন আগামীতে যেবা যারা খাইয়া অজম করায় তুমি তেন বাগ্যে কোন জায়গায় যাইবাই ও বিভিন্ন নদীর মাঝখানো ফালাইয়া বাড়িয়া তোমার তান্ডে মারি লিবা কারণ দেশের প্রচুর বড় বড় সেট হল বড় বড় দাপটে লিডার হল তো মরসইন আর তুমি দেন বাকি রইলে এখন বাকি রইতাই না অত গুন্ডামি করিয়া লাভ নাই পাবলিকের বাড়ি পড়লে কোনো বিচারও নাই পাবলিকের বাড়ি পড়লে আর আমরা এখন ওখান হইতাম চাইলাম আমি সালাম আলাইকুম ভাই ভালো আছেন নিমন ভাই আমরা ওখান হইতাম চাইলাম এখন এই সমস্ত দুর্নীতিবাজ লুটপাটকারী সন্ত্রাসী এই ছাদাবাজি যেবা যারা করে বিদেশ বাগিয়ায় অথবা দেশও লুটপাট করে গরিবর হক মারে এনারে আমরা পরিচিত করিয়া দিতে হইব সমাজের মাধ্যমে এনার তাই ছেলে মেয়ে লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে আইয়া লেখাপড়া করে উচ্চশিক্ষা গ্রহণ করে আর এরা কিতা করে এরা তারার ইতিহাস লুকাইলায় আমরা সব পাবলিকর দরকার বিদেশ যেবা যারা আছেন আমরা সবর দরকার অমুকর ফুয়া অমুক চুরার ফুয়া অমুক ডাকাইতর ফুয়া অমুক খাদিমর ফুয়া লন্ডন আইসে বিভিন্ন জায়গাত আইসে এরে পরিচিত করিয়া এরে জানাই দৌকা যে তুই বাটপাড়র ফুয়া তুই ঠগর ফুয়া তুই খাদিম চুরর ফুয়া তুই জনগণের পয়সা মারিয়া খাওয়ার ফুয়া তুই লন্ডন আইসস এরার টেকা দিয়া ইগু পরিচিত হইলে এরা সমাজের মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না আর নাই তো এরা শিক্ষিত হইয়া শিক্ষা হইয়া মাথা উঁচা করে দাঁড়াই যার গরিবর পয়সা দিয়া অন্যজনের হক মারিয়া ইয়া এর বাদে বিভিন্ন ধরনের পলিটিশিয়ান বিভিন্ন মানুষ আছে চুরি চুট্টামি করিয়া ডাকাতি করিয়া আইয়া লন্ডন তারার বাচ্চা কাচ্চা ফড়াইলার তারার বাচ্চা কাচ্চারা জানাইয়া দেওয়া দরকার যে তোমরা প্যারেন্টস তোমরা ফ্যামিলিগত সুট দেখায় তোমরা কোনো বেলু নাই এরা গেছে ফুয়াফুরিনও বিয়া দিতায় না এরারে বেলুবিহীন করিয়া রাখতায় কারণ হইল গিয়া এরা তো সুট ডাকাইতর ফুয়াফুরিন এখন আগামীতে ইউরোপ আরো বড় বড় আন্দোলন হইব আন্দোলনের সিস্টেম আইব শুনবা না ইউরোপর বাস যায় কিলা যে লন্ডন আইয়া খায় পলিটিক্স করতা এগুলো বাস যাইব না এখন আগামীতে দেখবা কিলা বাড়ি খাই যাই হোক এগুলো ইয়া পরে মাতমু এখন যে হইছে এখন আসুন আমরা সবাই একসাথে মিলিয়া দেশ থাকি যত সুট ডাকাইত মন্ত্রী মিনিস্টারের আইন যত ধরনের 2 নম্বরের ফুয়া ফুরুত আইন বিদেশ আইন এরারে চিহ্নিত করিয়া এরারে লন্ডন এরারে জানাইয়া দেওয়া যে ইউরোপ সহ মিডল ইস্ট সহ এরা জানাই দেওয়া তোমরা সমজাত সুট ডাকাইত বদমাসের উপকৃত নাইছো বিদেশ তখন তারাও জানবো যে তারার বাপ দাদা সুট ডাকাইত আছিল আর নাই তো তারা বালা মানুষ দেখাইবই কেন আর আমরা এরারে সমাজটাকে গৃহীত রাখতে হইব এরা যদিও পয়সা লইয়া আয় আমরা এরারে ইগনোর করিয়া চলতে হইব এরারে সমাজের গৃহীত ব্যক্তির সন্তানেরা হিসাবে গণ্য করতে হইব অক্টোবরলৈকে আমরা আগামীতে খাম আন্দোলন একদিনে শুরু হয় না আজ থেকে 7 বছর আগে দরকার লইয়া আন্দোলন করছিলাম আমি একলা ফেসবুক লাইভ বার হয়েছে থাকি আমি ফেসবুকে লাইভ দিই বিভিন্ন বিষয় লইয়া বিনা স্বার্থ আমার তেল জ্বালাইয়া আমার একটা সবচেয়ে বড় খুশি হয়েছি 7 বছর আগে দিছিলাম আর 7 বছর পরে দরকার খামে লাগছে সোশ্যাল মিডিয়া ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়াপেন ইন দিস ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়াত যেগু থাকবো এগু খালি আমরা জাতিয়ে পড়তো নাই আর দেখতো নাই এগু বিভিন্ন জাতীয় হল পড়বো দেখবো ট্রান্সলেশন করবো ঘটনা কিতে হয়ে গেছে তো এই জিনিসটা তো একটা জিও আছে না নেই এটা একটা মান সম্মানের ব্যাপার আছে না নেই আমরা যে মাতরাম দেশের ব্যাপারে সুট ডাকাইতের ব্যাপারে এইগুলো লাগবো নি লাগতো না তো এখন তোমরা ফুরুত্তাইন তোরে তোমরা আত্মীয় স্বজন ফ্যামিলি বউ বাচ্চারা যদি আমরা কালার করি ওদের আইলে তখন গিয়ে আরো ভালো হইব তোমরা তাহলে ইগনোর করা লাগবো তোমার তাহলে আউট করতে হইব সমাজ থেকে তোমার তাহলে ডিফারেন্ট সিস্টেমে নেওয়া লাগবো তখন গিয়া তুমি তাই না আর সমাজের মাথা উঁচু করে দাঁড়িয়ে তাই নাই একটার লাগিয়ে আপনারা সব
দরকার, সাহায্য সহযোগিতা দরকার। যে যেখানেও ফাইন এগুলো চিহ্নিত হয়ে দৌকা, এগুলো একটা সুরবাট পাড়ার হুয়া। আর দরগার ব্যাপারে একটা আগামীতে রইয়া গেছে একটা বড় যুদ্ধ, একটা লইয়া আরো বড় ঘটনা ঘটবো। ওই সময় মন্ত্রী মিনিস্টার পাওয়ারফুল বড়, সেও তাখতা নাই বাড়ির চটে সব ফালাই পায়। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম ভাই, বাতাওকা লাইভ লম্বা করতাম চাইলাম না, কিন্তু লাইভ দিব কোনো কোনো আইয়া নিজের তেল জ্বালাইয়া অন্যার প্রতিবাদ করমু, চোখ দি পারি মুখ দি পারি অন্যার প্রতিবাদ করমু। যদি লাগে কোনো জিনিস করতেও বাধ্য হইমু নিজের তেল জ্বালাইয়া, কিন্তু অন্যায়কারীরে প্রশ্রয় দিতাম নাই। এদের ধ্বংস হইতো, এরা সমাজের শত্রু, দোষর শত্রু, দেশের শত্রু। আসসালামু আলাইকুম।